আসামের নকশায় নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণশৈলী ও নান্দনিকতার কারণে এটি দেশের অন্যতম নান্দনিক বাস টার্মিনাল হিসেবে পরিচিত। দৃষ্টিনন্দন এই টার্মিনালের বহির্গমন ভবনের দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট, যে অংশে একসঙ্গে দাঁড়াতে পারবে ৪৮টি বাস। এছাড়া যাত্রীদের বসার জন্য রয়েছে ৯৭০ আসনের বিশাল হল, রয়েছে ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার ও নামাজের জন্য আলাদা কক্ষ। অথচ অব্যবস্থাপনা ও তদারকির অভাবে এখন বেহাল দশায় বাস টার্মিনালটি। জং পড়েছে দামি চেয়ারে, ওয়াচ টাওয়ারটিও এখন প্রায় ভূতের বাড়ি। অন্যদিকে পরিবহন নেতাদের নির্বাচনী লিফলেটের আবরণ পড়েছে কাচের দেওয়ালে। বিকল হয়ে পড়েছে ১১টি সিসি ক্যামেরাও। এই যে অবস্থাগুলো, এখানে বসা যায় না। দ্বিতীয় অনেকগুলা বেরেন্সি ভাঙ্গা, অনেক সময় আমরা টিপে যাইতে পারি না। বসার পরে আমার পাশের সিটটা ভাঙ্গা, বেকেলে একটা টিপের দান্দায় আসছি, টিপ ধরার লাগি দৌড়াই যাওয়ার লাগিয়া নিজেই ইনজুরি হয়ে যায়। পরিস্থিতি তো আপনার মনে করেন আগে তো পয়লা যেতে সরকারে বানাইছে, এত খুব সুন্দরও বানাইছে। এরপরে তো এই জিনিসটা মানে হালকা হয়ে গেছে, বোয়ার বাদে এটা একটু লড়ার বাদে একটু খেজা খায়, ওই সময় ভাঙে যায়। অর্ধেক ফ্যানও নষ্ট, আমাদের এখানে বসতে অনেক কষ্ট হচ্ছে, যেমন অনেক গরম লাগতেছে এবং এখানে আমাদের অনেক মাল সামানা রয়েছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট। এখানে সিসি ক্যামেরা থাকলেও মানে চলতেছে না, মানে আমাদের তো মানে যাতায়াতের জন্য এখানে মাল সামানা রাখতে হয়, যদি কিছু হয়ে যায় এর জন্য মানে সবথেকে ভালো হয় যে এখানে সিসি ক্যামেরাগুলো ঠিক করে। প্রতিদিন সিলেট শহর থেকে প্রায় ১০০০ খানেক বাস চলাচল করলেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র ২৮০টি বাসের। ফলে অধিকাংশ বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হয়, যে কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। সড়ক দখল করে রাখা বাসের কারণে সাধারণ মানুষ, পথচারী ও যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। শ্রমিক নেতারা বলছেন, টার্মিনালের এই অবস্থায় এখন দরকার পুরোদমের সংস্কার। এখানে গাড়ি হচ্ছে প্রায় ১,০০০-এর উপরে, জায়গার সংকলন বা জায়গা, এখানে গাড়ি জায়গা হচ্ছে ২০০ থেকে ২২০-৩০টা সামথিং এইভাবে জায়গা হচ্ছে। আন্তজেলা রুটের গাড়িগুলো সেখানে ভিতরে জায়গা হচ্ছে না। লোকাল রুট তো আছে, সিলেট জকিগঞ্জ রোড আছে, জগন্নাথপুর রোড আছে, কুলাউড়া রোড আছে, বিভিন্ন যে আমাদের যে মিডিয়া রুটগুলো আছে, এই রোডের গাড়িগুলো এখানে জায়গা হচ্ছে না, জায়গা সংকলনের কারণে। আমি সবিনয় অনুরোধ করব, সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনিরা রয়েছেন, সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আমাদেরকে অনতিবিলম্বে সিলেটের এই টার্মিনালের, নান্দনিক টার্মিনালের আশেপাশে গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য, চেয়ারগুলা মেরামত, লাইটগুলা মেরামত, ফ্যানগুলা মেরামত বা অন্য ফয় পরিষ্কার ক্লিন করার জন্য আমার সবিনয় অনুরোধ থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, টার্মিনালের জায়গা সংকটের বিষয়টি সংশোধনের জন্য নতুন করে জায়গা অধিগ্রহণ করে টার্মিনালের সম্প্রসারণের প্রস্তাবনা রয়েছে। এছাড়া সংস্কার কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। আমরা ওখানে যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং বাসগুলো ভিতরে ঢোকে না, রাস্তার মধ্যে থাকতেছে, সেটার জন্য আমরা আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলেছি যে ম্যাজিস্ট্রেট সেখানে একটা যাতে মোবাইল কোড তৈরি করে বা অভিযানটা চালনা করে। কারণ আসলে এত কোটি টাকা বিদেশে এত টাকা দিয়ে আর করছে এবং সিলেটে এই বাস টার্মিনালটা নতুন করার পরে কিন্তু অনেক প্রশংসিত হয়েছে, কিন্তু সেটার আমরা ধরে রাখতে পারতেছি না। টার্মিনাল রক্ষণাবেক্ষণে সিলেট সিটি কর্পোরেশনের তদারকি কার্যক্রম বাড়াতে হবে এবং পরিবহন মালিক, শ্রমিক ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা উচিত বলে মনে করেন নগরবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।